বাঁকুড়া ইউনিভার্সিটির ইউজি ফোর্থ সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি অর্থাৎ এই কোর্স কোডের অন্তর্গত বাংলার সিলেবাস সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি কিভাবে পড়বে প্রত্যেকটা তথ্য আজকের এই ভিডিওটিতে তোমরা বিস্তারিত জানতে পারবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, চতুর্থ সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের কিংবা পাস কোর্সের অন্তর্গত ডিএসসি পেপারের বাংলার সিলেবাস সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আমি বললাম ডিএসসি, অর্থাৎ এই ডিএসসি পেপারের একটা কোর্স কোড রয়েছে। এই হচ্ছে আমাদের ডিএসসি পেপারের কোর্স কোড। যারা ডিএসসি পেপার বুঝবে না তারা এই কোর্স কোডটাকে বুঝে নেবে। কথা ক্লিয়ার? তো এই আমাদের চতুর্থ সেমিস্টারে এসে ডিএসসি পেপার কিংবা এই কোর্স কোড থেকে, অর্থাৎ আমাদের মেন সাবজেক্ট বলতে পারো, তো এই বাংলার যে সিলেবাস সেটা আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের এই ডিএসসি পেপারের বা এই কোর্স কোডের অন্তর্গত বাংলার সিলেবাসের টাইটেলটা রয়েছে রবীন্দ্র সাহিত্য। দেখো, রবীন্দ্র সাহিত্য তো ছোট্ট একটা বিষয় না যে 1-2 পেজে আমাদের হয়ে যাবে। তো এই রবীন্দ্র সাহিত্যের মধ্যে কিছু কিছু বিষয় আমাদের সিলেবাসের অন্তর্গত করা হয়েছে, সেই সম্পর্কে আমাদের পড়তে হবে। তো যাই হোক, সিলেবাসটা জানার আগে তোমাদেরকে সংক্ষেপে বলে রাখি, আমাদের টোটাল 50-এর মধ্যে পরীক্ষা হবে। তার মধ্যে এন্ড সেমিস্টার পরীক্ষা 40 নম্বরের, অর্থাৎ সেমিস্টারের শেষে যে লিখিত পরীক্ষাটা হবে সেটা 40 নম্বরের, আর 10 নম্বরের ইন্টারনাল অ্যাসাইনমেন্ট, অর্থাৎ 10 নম্বরের আমাদের একটা প্রজেক্ট ওয়ার্ক কিন্তু কলেজের মধ্যেই হয়। তো এই হচ্ছে টোটাল 50। এবার আমরা দেখে নেব আমাদের এই চতুর্থ সেমিস্টারে এসে রবীন্দ্র সাহিত্য সম্পর্কে কি কি পড়তে হচ্ছে। দেখো, সিলেবাসটাকে ছোট ছোট ইউনিটে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে রবীন্দ্র সাহিত্য থেকে একক 1-এ পড়তে হবে সঞ্চয়িতার পাঠটা। সঞ্চয়িতার মধ্যে মেঘদূত অর্থাৎ মানসী, জীবন দেবতা, চিত্রা, আগমন, খেয়া, সরলা যেখান থেকে না সবলা অর্থাৎ মহুয়া, ছেলেটা, পুনশ্চ, বলাকায় পড়তে হচ্ছে হারিয়ে যাওয়া, যেটা হচ্ছে পলাতকা, যাবার সময় হলো বিরঙ্গের বা বিহঙ্গের, তারপর হচ্ছে ঐকতান, প্রথম দিনের সূর্য। এই কয়েকটা বিষয় সঞ্চয়িতার পাঠের মধ্যে পড়তেছে, এগুলো আমাদের পড়তে হবে। তো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, আমরা পরবর্তীতে অর্থাৎ পরবর্তী ক্লাসগুলিতেই এই সিলেবাসের উপর ভিত্তি করে সাজেশনমূলক ক্লাসগুলি তোমাদের সামনে আমরা উপস্থাপন করব। একক টুতে আমাদের পড়তে হচ্ছে গল্পগুচ্ছ, যেমন বিভিন্ন রয়েছে, যেমন দেনা পাওনা, শান্তি, ছুটি, গুপ্তধন, অতিথি, নষ্টনীর, তারপরে রয়েছে বদনাম, অপরিচিতা, শেষ কথা, এই কয়েকটা আমাদের পড়তে হচ্ছে। একক 3-তে রয়েছে 2 বোন এবং একক 4-এ রয়েছে বিসর্জন। তো এই কয়েকটা রবীন্দ্র সাহিত্য থেকে বাছাই করা কিছু কিছু বিষয় আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে, এই সম্পর্কে আমাদের পড়তে হবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আজকে আমরা সিলেবাস সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী ভিডিও এই সিলেবাসের উপর ভিত্তি করে সাজেশনমূলক ক্লাসগুলি আলোচনা করব। কাজেই খুব ভালো হবে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, এখনই সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী সাজেশনমূলক ক্লাসগুলি তোমরা পেতে পারো। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।